পানির ট্যাঙ্কে প্রতি মিনিটে 7 লিটার পানি ঢোকে। ঢোকার সময় কত লিটার ঢোকে? 7 লিটার। এবং 3 লিটার পানি খরচ হয়। ধরো প্রশ্ন কি দেখো 12 মিনিট পর ট্যাঙ্কিতে কত লিটার পানি জমা হয়? তোমাদের বাড়ির সাথে যে ট্যাঙ্কগুলো আছে সেগুলো তুমি যখন মোটর চালু রাখবে, মোটর দিয়ে পানি ঢুকতেছে, আবার নিচে যখন ট্যাপ চালু রাখো ওইদিক দিয়ে বের হচ্ছে। ধরো যত লিটার ঢুকে তত লিটার কি বের হয়? না। ঢুকার সময় এখানে বলতেছে কত লিটার ঢুকে 1 মিনিটে? 7 লিটার। কিন্তু বের হওয়ার সময় বা খরচ হয় কত লিটার? 3 লিটার। তাহলে 1 মিনিটে কিছু পানি জমা হচ্ছে কিনা? কয় লিটার জমা হচ্ছে 1 মিনিটে? 4 লিটার। এখন প্রশ্ন হচ্ছে 12 মিনিট পর ট্যাঙ্কিতে কত লিটার পানি জমা হবে? তাহলে 1 মিনিটে যদি 4 লিটার জমা হয়, 12 মিনিটে কত? 4 12 48 লিটার পানি জমা হবে। এই অঙ্কের आंसर কত? 48। আগেই বলে ফেলছি, তাই না? তাহলে আমরা কিভাবে লিখবো? লিখবো যে একটি পানির ট্যাঙ্কে এটা লিখে কমা দিয়ে ফেলবে। প্রতি মানে কয় মিনিট? কয় মিনিট? প্রতি মানে কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিট। লিখতে পারি 1 মিনিটে পানি ঢুকে কত লিটার? 7 লিটার। 1 মিনিটে পানি খরচ হয় কত? 3 লিটার। তাহলে একটু বিয়োগ করি কেমন? 3 থেকে 7 থেকে 3 চলে গেলে কত? 4 লিটার। 4 লিটার। তার মানে কি বুঝতেছো? 1 মিনিটে পানি জমা হয়। 1 মিনিটে কতটুকু পানি জমা হচ্ছে? 4 লিটার। 4 লিটার। আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্ন কি? 12 মিনিট পর 12 মিনিট পর ট্যাঙ্কিতে কত লিটার পানি জমা হবে? তা আমরা তো জানি 1 মিনিটে জমা হচ্ছে কয় লিটার? 4 লিটার। তাহলে সুতরাং 12 মিনিটে পানি জমা হয়। কি করলে পাওয়া যাবে? 4 গুণ 12 লিটার। কত? 4 12 48 লিটার। পারছো কিনা? এবার আমরা প্রশ্নের উত্তরটা দিই। সুতরাং 12 মিনিট পর ট্যাঙ্কিতে কত লিটার পানি জমা হয় বলছে না? কত? 48 লিটার পানি জমা হয়। উত্তর কত? 48 লিটার। পারা যাবে? একদম সহজ, করে ফেলো।